নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সবকিছু ঠিক থাকলে আগামী 30 জানুয়ারির মধ্যেই নতুন প্রদেশের সভাপতি পাবে ত্রিপুরা বিজেপি। এই লক্ষ্যে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনের পরেই বিজেপি পাবে নতুন সর্বভারতীয় সভাপতি। 30 জানুয়ারির মধ্যেই নতুন প্রদেশ সভাপতি চয়নের জন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মন্ডল জেলা সভাপতির নাম ঘোষণার পর এক্ষেত্রে আরো গতি এনেছে ত্রিপুরা বিজেপি। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী এক ব্যক্তি এক পদ নীতির কারণে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতির পদ ছাড়তে হবে সাংসদ রাজীব ভট্টাচার্যকে। তবে ভোটের মাধ্যমে নির্বাচন করে প্রদেশ সভাপতি নির্বাচন করার নেই কোনো সম্ভাবনা। বিজেপির প্রদেশ সভাপতি পদের তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর। সংগঠনের জন্য দশকের বেশি সময় ধরে বিভিন্ন পদ থেকে কাজ করেছেন এরকম পুরনো নেতৃত্ব আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি পদের দাবিদার। তবে বুথ, মন্ডল এবং জেলা পর্যায়ে যেখানে প্রায় 80% ক্ষেত্রে আনা হয়েছে নতুন মুখ, সেক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ সভাপতি পদেও কি আনা হবে সম্পূর্ণ আনকোরা নতুন মুখ, তা নিয়েই চলছে জোর জল্পনা। সামগ্রিক বিষয়টি সম্পর্কে পুরোপুরিভাবে অবগত আছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সম্ভাব্য প্রত্যাশীদের কুষ্টি ঠিকুজি বিশ্লেষণ করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এক্ষেত্রে যৌথভাবে সমীক্ষা করছে বিজেপির কেন্দ্রীয় কমিটি এবং সংঘ পরিবার। সম্ভাব্য প্রত্যাশীদের সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড সহ তাদের সম্পর্কে, দলের কার্যকর্তাদের মনোভাব ইত্যাদি বিষয়ে মতামত নেওয়া হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। এক্ষেত্রে দলের হয়ে অন্তত এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন পদে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন এরকম ব্যক্তিদের দেওয়া হচ্ছে অগ্রাধিকার। তবে প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহার মতামত অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। আগামী 2028 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে দিল্লি বিধানসভা ভোটের পরেই নতুন জাতীয় সভাপতি পাবে বিজেপি। দিল্লি ভোটের সময় বিজেপির নেতৃত্বে থাকবেন বর্তমান সভাপতি জেপি নাড্ডা। সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে 2024 সালের জানুয়ারিতে শেষ হয়েছিল তার মেয়াদ। তবে লোকসভা নির্বাচনের জন্য বাড়ানো হয়েছিল নাড্ডার মেয়াদ। জাতীয় সভাপতি নির্বাচন হওয়ার আগে কমপক্ষে 50% রাজ্য ইউনিটগুলিকে অবশ্যই তাদের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করতে হবে। তাই স্বাভাবিকভাবে 30 জানুয়ারির মধ্যে প্রদেশ সভাপতি চয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে ত্রিপুরা প্রদেশ বিজেপিও। উল্লেখ করা যেতে পারে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট। এরপরে 20 ফেব্রুয়ারির মধ্যে দলের সর্বভারতীয় সভাপতি পেয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যেতে পারে ছাত্র শিক্ষকরা। এই লক্ষ্যে বিদ্যালয়ের পর্যায়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজন করা হয়েছে ডিএনএ ক্লাব কর্মশালা। বুধবার এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। মোট 37টি বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হয় একদিনের এই কর্মশালা। আগামী দিনে 170টি স্কুলকে কর্মশালায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিদ্যালয়গুলির পাশাপাশি মহাবিদ্যালয়গুলিকেও আগামী দিনে যুক্ত করা হবে এই কর্মসূচিতে, জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এখন প্রথম তো আমরা 37টি স্কুল দিয়ে শুরু করলাম, এটা জানি। এখন 170-এর বেশি স্কুলকে আমরা কাভার আপ করছি এবং আরো বেশি করে আমি বললাম তো সর্বত্রই এটা আমরা সরিয়ে দেব। কলেজগুলিতে এই ধরনের কোনো ট্রেনিং প্রোগ্রাম করা হয়? এনআইটির সাথে হচ্ছে, এমবিবি কলেজের সাথে হচ্ছে, বীর বিক্রম কলেজের সাথে হচ্ছে, ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটির সাথে হচ্ছে এবং গবেষণার ক্ষেত্রেও আমরা যেমন আইসিএআর এর একটা ইনস্টিটিউট আছে। রাজ্যের মানুষের কৃষি ক্ষেত্রে যেগুলো দরকার আমরা আমাদের ভান্ডার থেকে সাহায্য দিয়ে, সহায়তা দিয়ে, বিজ্ঞানীদেরকে দিয়ে এই গবেষণাগুলো করানোর চেষ্টা করছি। ত্রিপুরা পুলিশ সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সকালে বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক অ্যাওয়ারনেস কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর এবং বিশালগড় বাইপাসে ছাত্রছাত্রীদের সঙ্গে কর্মসূচিতে ছিলেন বিশালগড় মহকুমা পুলিশের আধিকারিক দুলাল দত্ত। দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক চলাচলের সচেতনতা বৃদ্ধি করা এবং ট্রাফিক পুলিশের কর্তব্য পালন সহ বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক এবং বিভিন্ন বিষয়ের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশালগড় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতন করেন আধিকারিকরা। আগামী প্রজন্মকে রাজ্যের ট্রাফিক বিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এবং ভবিষ্যতে এই নিয়ম নীতি মেনে চলার জন্য হাতে কলমে শিক্ষা দেওয়ার
উদ্দেশ্যে ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই ট্রাফিক অ্যাওয়ারনেস কর্মসূচি পালিত হয়েছে বলে জানিয়েছেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত। সপ্তাহ উইক উপলক্ষে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ছোট ছোট ছেলেমেয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে ট্রাফিকের অ্যাক্টিভিটি, ট্রাফিক রুলস এবং ট্রাফিক কিভাবে কাজ করছে ওইটার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, যেন তারা আজকে বাড়িতে গিয়ে বা তাদের ফিউচার যেন সমস্ত ধরনের ট্রাফিক রুলস মেনে চলে, যেন আমরা যানবাহন দুর্ঘটনা রোধ করতে পারি। ওই উদ্দেশ্যে আমাদের আজকে তাদের এই অন ফিল্ড এক্সপোজার অ্যাক্টিভিটি চলছে এবং এটা সিপাহীজলা ডিস্ট্রিক্টে আজকে আমরা প্রত্যেক থানাতেই আমরা এটা করছি। তাদেরকে লাইভ একটা এক্সপোজার দিচ্ছি ট্রাফিক রুলস সম্পর্কে এবং ট্রাফিক অ্যাওয়ারনেস সম্পর্কে একটু সচেতন করার জন্য। ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং এগিয়ে চলো সংঘের সহযোগিতায় রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ 2024-25 অনুষ্ঠিত হয় বুধবার। মোট 4টি বিভাগে ক্রস কান্ট্রি প্রতিযোগিতা শুরু হয় আগরতলা মেলার মাঠ এগিয়ে চলো সংঘের সামনে থেকে। এই চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এগিয়ে চলো সংঘের ব্যবস্থাপনায় ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিনের ক্রস কান্ট্রি প্রতিযোগিতার মূলত রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। রাজ্যের উন্নয়নমূলক কাজে এ ধরনের প্ল্যাটফর্ম বা সামাজিক কাজকর্মের মাধ্যমে রাজ্যের প্রতিভাবানদের শিক্ষার পাশাপাশি প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রে এগিয়ে চলো সংঘের মতো বিভিন্ন ক্লাব বা সামাজিক সংস্থা সক্রিয় অংশগ্রহণ করে থাকে। এক্ষেত্রে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর বা অন্যান্য দপ্তর এই ধরনের সংস্থার সামাজিক কর্মকাণ্ডে সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। যেটা এগ্রিকালচার সংঘ ব্যবস্থাপনায় বলা হয়, আমি বিভিন্ন সময় দেখি যে তাদেরও উদ্যোগটাই বড় বেশি। সহযোগী হিসেবে সরকারের দপ্তর এবং স্পোর্টস দপ্তর আমাদের রাজ্যে বিভিন্নভাবে সহযোগিতা করে এসছে এবং এটা আমাদের রাজ্যের সরকার এই কাজটা করে থাকে। যে সকল সংস্থা, ক্লাব বা ব্যক্তি প্রতিষ্ঠান খেলার ক্ষেত্রে হবো, বিষয় অন্য ক্ষেত্রে যখন তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আন্তরিকভাবে তার উন্নয়নের জন্য, তখন কিন্তু সরকার তার পাশে থাকে। এটা একটা দৃষ্টান্ত ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে, কারণ এই ধরনের প্ল্যাটফর্ম বা এই ধরনের ব্যবস্থা করলে পরে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।